খবর পেলেই হলো, কিচ্ছু জানে না, সবচেয়ে নবিস। বাংলার মাটি প্রতিদিন এমন একটা দেখানো হচ্ছে যেন ধর্ষণের মাটি। আরে একটা দুটো ঘটনা তাও আমি মনে করি এটাও উচিত না, সেটা যে 10 কোটি লোকের মধ্যে একটা ছোট্ট ঘটনা, এটা কোনো ন্যূনতম ঘটনাও হতে পারে না। আমি এটাও বলেছিলাম যেটুকুন আমাদের একটা কর্তব্য আছে, মেয়েটি তো আর ফিরে আসবে না, ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। একটা কম্পেনসেশন, যারা বলছেন কম্পেনসেশন দেওয়ার কথা তাদের বলে রাখি, এটা আমার বলা আছে। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। এনসিআরবি রিপোর্ট অনুযায়ী 2011 সাল থেকে 2026 সাল পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের 15 বছর শাসনকালে প্রায় 50,000-এর বেশি ধর্ষণ হয়েছে। তাদের বিচার প্রক্রিয়া এখনও আদালতে চলছে। তৃণমূল কংগ্রেস কোনোদিনই মোমবাতি মিছিল করেনি। আজ ভোটে হেরে গিয়ে বারুইপুর আন্দোলন নিয়ে মোমবাতি মিছিলে নেমেছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়। এখন যদি জলকামান টিয়ার গ্যাস ছড়ে বিজেপি সরকার, তাহলে কেমন লাগবে? 15 বছর ধরে তো তৃণমূল কংগ্রেস এইভাবেই করে গেছে। 15 বছর পর মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূলের মনে পড়েছে যে মোমবাতি মিছিল নিয়ে প্রতিবাদে নামতে হবে। দেখো ভাই, তোমাদেরকে প্রথমেই বলে রাখি, আরজিকর হোক বা বারুইপুর, ধর্ষণকারীদের শাস্তি হোক রাস্তায়। আমরাও চাই জাস্টিস। সকালে নেব, বিকালে খরচ করে দেব। ধর্ষণ নামক শব্দটা বাংলা থেকে তুলে দেব আমরা। যোগীজির মতো সকালে নেব, বিকালে খরচ করে দেব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেমনটাই বলেছিলেন ঠিক তেমনটাই করেছে আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ। অভিযুক্তদের মধ্যে একজনকে অলরেডি এনকাউন্টার করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে সবথেকে বড় খবরে আমরা নজর রাখছি। এনকাউন্টারে মৃত্যু হয়েছে বারুইপুরে ধর্ষণে অভিযুক্তের। আবারও জানাচ্ছি, এনকাউন্টারে মৃত্যু বারুইপুর ধর্ষণে অভিযুক্তের। পুলিশের গুলিতে মৃত্যু। যোগীজির মতো সকালে নেব, বিকালে খরচ করে দেব। ভাই, এটা ছিল আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ধর্ষণকারী আর গুন্ডাদের উদ্দেশ্যে বার্তা। মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন গুন্ডাদের জন্য কি বার্তা দিয়েছিলেন? যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো। আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন ধর্ষণের উদ্দেশ্যে কি কি বলেছিল সেই পুরনো ভিডিওগুলো আজকে তোমাদেরকে দেখাবো। 2022 সালে নদিয়ার হাঁসখালিতে এক কিশোরীর ধর্ষণকাণ্ডে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন মনে আছে? ছোট্ট ঘটনা বলে আখ্যা দিয়েছিলেন। এই দেখুন সেই পুরনো ভিডিওটা। কিন্তু অনেক ঘটনার মধ্যে একটা ছোট্ট ঘটনা ঘটে গেলেই, যেটা আমরা পছন্দ করি না তা সত্ত্বেও হয়ে যায় নিজেদের মধ্যে, সেইটা নিয়ে সারাক্ষণ এই করে বেড়াচ্ছেন। পুলিশ এখনো জানতে পারেনি। আমি জিজ্ঞেস করলাম, এই যে তোমরা দেখাচ্ছ বারবার একটা বাচ্চা মেয়ে মারা গেছে নাকি রেপ্ট হয়ে, আপনি রেপ্ট বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন? এটা এনকোয়ারি করেছেন কি? নিজে যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন ধর্ষণকে ছোট্ট ঘটনা বলেছিলেন, আর এখন ধর্ষণের বিচার নিয়ে মোমবাতি মিছিলে নেমেছে, তাও আবার রাজনীতির রং লাগিয়ে। শুধু তাই নয়, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষণের বিচার চেয়ে মোমবাতি মিছিল করছে। আর যখন সরকারে ছিলেন তখন আরজি করার মতো বড় ঘটনায় অভয়ার পরিবারকে ভাই 10 লাখ টাকা দিয়ে সেটেলমেন্ট করতে চেয়েছিলেন। যা টাকা লাগবে আমি দেব। একটা কম্পেনসেশন, যারা বলছেন কম্পেনসেশন দেওয়ার কথা তাদের বলে রাখি, এটা আমার বলা আছে। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। আরজি করার মতো একটা বড় ঘটনা যেখানে গোটা ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছিল, সেখানে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় 10 লাখের অপদপা করতে চেয়েছিল। শুধু তাই নয়, আরজি করার সময় যারা প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন তাদের উদ্দেশ্যে বলেছিলেন, 1 মাস হয়ে গেছে প্রতিবাদ ছেড়ে, এবার উৎসবে ফিরুন। মনে পড়ে? 1 মাস 1 দিন, 31শে মাস গেছে। আমি অনুরোধ করব, পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন, আর সিবিআইকে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন। ভোটে হেরে গিয়ে সোজা আইসিইউতে চলে গেছিলেন, এখন প্রতিবাদ মিছিলে নেমেছে। তবে এই প্রথম দেখলাম সবুজ মোমবাতি, মানে রাজনীতি করতে হবে। মনে হয় বিশেষ কারণে অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে এসেছে। ভগবানপুর মিদনাপুরে, পটাশপুর মিদনাপুরে, কুচবিহারে, দুর্গাপুরে, বেহালায়, দিনহাটায়, পানিহাটিতে অনেক জায়গায় অনেক মেয়ে ধর্ষিত হয়েছে। এবং আজকেও বারুইপুরে যে ঘটনা এক মারাত্মক রূপ নিয়েছে, কারণ মানুষ সহ্য করতে করতে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমরা শুনেছি শরীর থাকলে যেরকম জ্বর সর্দি হয়,
তেমন ধর্ষণও হয়। বাচ্চা বাচ্চা ছেলে একটু আনন্দ করেছে। ছোট্ট ঘটনা, কলকাতার পার্ক স্ট্রিট ছিল সাজানো ঘটনা। আরজি করে অভিযুক্ত সন্দীপ ঘোষের কলকাতায় প্রাইজ পোস্টিং, এগুলো সব আমরা দেখেছি, শুনেছি। দয়া করে আর মোমবাতি মিছিল করবেন না। আপনাদের এই দোগলাবাজি আর নির্লজ্জতা দেখেও ধর্ষিতা হয়তো কাঁদছে। ভাই এবার আমাদের এই অভিষেক ব্যানার্জির নটাঙ্কি দেখুন, ভিডিও কলে প্রতিবাদ চলছে। হ্যাঁ, নমস্কার মাসিমা, কেমন আছেন? আপনারা থানায় কমপ্লেন করেছেন? আপনারা থানায় কমপ্লেন করেছেন আপনারা? আপনারা শক্ত থাকুন। আপনার কি এক মেয়ে? ভিডিও কলে অভিষেক ব্যানার্জি বারুইপুরের নির্যাতিতার পরিবারের পাশে রয়েছে। ভাই বিশ্বাস করুন ভাই, এই ধরনের যদি কোনোভাবে যদি বিজেপির কোনো নেতা করতো, তাহলে এতক্ষণে ফেকুজি ক্যামেরাজীবী বলে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় করে দিত। আপনারা থানায় কমপ্লেন করেছেন? পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি এখনো? যে ছেলেটি ধরা পড়েছিল সে কি বিজেপি সরকার ছিল বলে আজ আমাদের পশ্চিমবঙ্গে যোগী মডেল চলেছে। একজন রেপিস্টকে ইনকাউন্টার করা সম্ভব হয়েছে। তৃণমূল সরকার ক্ষমতা থাকলে প্রোটেকশন দেওয়া হতো। বারুইপুরে নিহত নির্যাতিতা নাবালিকার বাড়িতে পৌঁছলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ। আমি যাদবপুরের মেয়ে এবং বারুইপুরে এই মানুষগুলো যারা দাঁড়িয়ে আছে তারা সায়নী ঘোষকে ভরসা করে ভোট দিয়েছে। আমাদের মধ্যে যদি কোনো মানবিমান থাকে ওনারা 1000 বার আমাকে বলতে পারেন। আর আমাকে যদি কেউ অন্যরা কোনো দল থেকে কেউ ভয় দেখানোর চেষ্টা করে যে আপনি এলাকায় যেতে পারবেন না, এখানে যারা দাঁড়িয়ে আছে তারা আমাকে কলরন করে বাইরে নিয়ে যাবে, সেটা আপনারা দেখতে পারেন। ভাই এদের নটাঙ্কি দেখে পাবলিকের মাথা কোন দিক ঘুরছে ভাই সেটা পাবলিকই বুঝতে পারছে। কখন তৃণমূলে, কখন বিজেপি, কখন সিপিএম, আবার কখন কংগ্রেস। পরিবার ও প্রতিবেশীদের প্রশ্নের মুখে তৃণমূল থেকে এনসিপিআইতে যোগ দেওয়া সাংসদ। এখানে ভালো তৃণমূল বলে খারাপ তৃণমূল বলে কিছু নেই, এরা সবাই তৃণমূলই। সুতরাং তৃণমূল কংগ্রেসের শাসনকালে আমরা দেখেছি, আমরা শুনেছি, শরীর থাকলে যেরকম জ্বর সর্দি হয় ঠিক তেমনই ধর্ষণও হয়। বাচ্চা বাচ্চা ছেলে একটু আদ্রু আনন্দ করেছে। ছোট ঘটনা, পার্ক স্ট্রিট সাজানো ঘটনা অনেক হয়েছে। এবার উৎসবে ফিরুন, আরও আছে, আরও অনেক রয়েছে। এই সায়নী ঘোষ যখন তৃণমূলে ছিল তখন এদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগুলোই বলেছিল। আমরা আপনাদের 15 বছর শাসনকালে এরকম আমরা অনেক শুনেছি। দয়া করে আর মোমবাতি মিছিল করে নাটক করবেন না। যে মায়ের কোল খালি হলো শুধু সেই মায়েরই গেল, বাকি সব রাজনীতি আর তামাশা এইভাবেই চলতে থাকবে। ভাই ভিডিওটা যে এই পর্যন্ত কেমন হলো জানিও, একটা লাইক করো। দেখা হয় পরের ভিডিওয়, ভালো থাকবেন।